পড়াশোনায় আরও উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাতে বিভিন্ন বোর্ডের মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। মঙ্গলবার মেদিনীপুর জেলা পুলিশ লাইনে সেফ হাউস হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে জেলার মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ পুলিশের আধিকারিকরা। এদিন পুলিশ সুপার কৃতী ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আরও মনোযোগ, নিষ্ঠা এবং যত্ন সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে মেদিনীপুর জেলা পুলিশ সবসময় তাদের পাশে থাকবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। জেলা পুলিশের এই উদ্যোগে খুশির আবহ তৈরি হয় ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষা মহলে। তারা প্রমাণ করেছো তারা কৃতি। শুধু তাই না, তারা সিরিয়াস, ইন্টেলিজেন্ট এবং ফোকাসড। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ইউর লাইফ। তো কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু খারাপ দ্বারা প্রভাবিত না হয়ে, বিশাল বিশাল বড় স্বপ্ন দেখে সেই স্বপ্নের জন্য রাত্রে না ঘুমিয়ে পড়াশোনা করে, অবশ্যই সুস্থ থেকে লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত না থেমে এগিয়ে যাওয়াটা কিন্তু সাকসেস হবে। এটা হচ্ছে জাস্ট একটা স্টোন, ফার্স্ট স্টোন অফ ইউর লাইফ, বাট ইটস আ হিউজ থিং। এটা তোমাকে কনফিডেন্স দেবে, সেই জায়গা দেবে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হয় আমি যা হতে চাই তাই হতে পারে। সেক্ষেত্রে যত পারো বড় বড় স্বপ্ন দেখবে, নিজের স্বপ্নের উপর বিশ্বাস করবে। আর একটা বাচ্চার মা হিসেবে আমি বলতে পারি, বাবা মার স্যাক্রিফাইস, বাবা মার ভালোবাসা, এটা কিন্তু কোথাও চ্যালেঞ্জ হয় না। তোমার জীবনে যেই আসুক না কেন, সে তোমার যত কাছেরই হোক না কেন, তাকে যত ভালো বন্ধুই মনে হোক না কেন, জানবে বাবা মার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, সবচেয়ে বেশি ভালোবাসার লোক কেউ হতে পারে না। কখনো কখনো হয়তো মনে হবে বাবা মা এরকম কেন, তবে কি আর করা যাবে, মেলায় তো গিয়ে চেঞ্জ করা যাবে না। যে বাবা মা দিয়েছেন জানবে তারাই সবচেয়ে বেশি ভালোবাসে। এবং বাবা মা কিন্তু নিঃস্বার্থ ভাবে যেটা করবেন, তোমাদের তখন মনে হবে যে বাবা মা এটা বলছে, ভালো লাগছে না, বাবা মা আমার শত্রু, বন্ধুর মতো বুঝছে না, বাট ডাজন্ট ম্যাটার। একটা সময় এসে যখন আমাদের মতো বড় হবে মনে করবে বাবা মা ওই দিন পাশে ছিল, তাই তুমি আজকে এখানে এসছো। এটা মাথায় রেখে বাবা মাকে সেই সম্মান দেবে, বাবা মাকে বন্ধু ভাববে এবং সবচেয়ে বড় কাছের মানুষ ভাববে। তাহলেই দেখবে এরকম ভাবে বাবা মার মুখ বারবার উঁচু করতে পারবে। আমাদের সবার জীবনে মাথাগুলোকে এরকম ভাবে উঁচু করে দিতে পারবে। তাই আজকে আমাদের পুলিশের তরফ থেকে তোমাদের সবার কাছে আহ্বান, যারা আইপিএস হতে চাও, ইউপিএস হতে চাও, তাদের জন্য উই আর দেয়ার অলওয়েজ। যারা মাধ্যমিক দিলে, মানে যে কোনো বোর্ডেরই হোক, সেটা সিবিএসই হতে পারে, আইসিএসসি হতে পারে, বা যারা আইসিএসসি দিলে, তাদের সবার জন্য বলছি, যা কিছু করতে পারো না কেন, কখনো যদি মনে হয় ইউ ওয়ান্ট টু কাম টু আওয়ার সার্ভিস, ইউ অলওয়েজ আর ওয়েলকাম। হার্টিলি আমরা হেল্প করবো, পাশে থাকবো, স্বপ্ন দেখাবো এবং দিশায় এগিয়ে যেতে সব রকম সাহায্য করবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আর স্পেশালি যে সমস্ত পুলিশের বাচ্চারা এত ভালো রেজাল্ট করেছো, তাদের মায়েদের জন্য কুর্নিশ। আমি জানি আমরা আজকে এখানে বিভিন্ন বোর্ডের যারা 1 থেকে 10-এর মধ্যে স্থান পেয়েছে সেরকম 7 জনকে, এবং আমাদের পুলিশ ফ্যামিলি যারা 90% আপ পেয়েছে তাদের মধ্যে 14 জনকে আমরা এখানে ফেলিসিটেট করলাম তাদের এত ভালো সাফল্যের জন্য। পুলিশ মানে দেখা যায় সবসময় ব্যস্ত, তার মধ্যেও পরিবারকে মানে আপনি বক্তব্য বলছিলেন, এটা কি সম্ভব? অসম্ভব বলে কিছু আছে নাকি? সব সম্ভব, তাহলে তো এটা করেই দেখিয়েছে ওরা। ছুটির জন্য
সময়ের সঙ্গে কাটাতে পারে ছেলেরা। না না, সেটা এরকম আইডিয়া না, বাট ঠিক আছে, ছুটি তো ওদের প্রাপ্য। ওরা যেহেতু বাচ্চারা এত ভালো রেজাল্ট করেছে, তাই ওদেরও ইচ্ছে করবে যে অন্তত আরেকটা নতুন করে ক্লাস 11-এর একটা সেশন শুরু হওয়ার আগে একটা কোথাও ব্রেক ভালো লাগা। তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই যখন ছুটি চালু হবে আমরা চেষ্টা করবো ওদের বাবাদের সেটা অ্যাকোমোডেট করতে, যাতে ফ্যামিলি নিয়ে আজ আ গিফট ওরা তাদের ফ্যামিলির সঙ্গে সেই সময়টা কাটিয়ে ওদেরকে আরো মোটিভেট করতে পারে ভবিষ্যতের জন্য, যে না, ইউ ডিড আ গ্রেট জব অ্যান্ড নাও you deserve a break, you deserve that happiness to be with the family. সেই তরফ থেকে যদি আমাদের এরকম কোনো কিছু এ হয়, হেল্প হয়, আমাদের ওয়েলফেয়ার যা করা সম্ভব উই উইল নিশ্চয়ই। ট্রেনিং স্পেশালি কোনো আমার প্ল্যান আছে যে এখানে আমরা বিভিন্ন লেভেলে ট্রেনিং করাবার জন্য থানাগুলোতে আমরা চেষ্টা করব, যারা আপ টু 10 টিউশনের জন্য পড়তে পারছেন না, একদম গরিব বাচ্চা বা কোনো ফেসিলিটি যাদের নেই, বই নেই, কোচিং নেই, টিউশন করতে পারছেন না, আমরা চেষ্টা করব স্পেশালি কিছু কিছু থানা প্রথমে মডেল করে যে তারা যেন ওখানে আমাদের একটা কোচিং সেন্টার থাকবে যেখানে তারা ফ্রিতে পড়বে রেসপেক্টিভ অফ ক্লাস। তারপরে আমাদের টার্গেট থাকবে মাধ্যমিকে আমাদের এখান থেকে এতজন যে পেয়েছে আরো বেশি করে, যাতে 1 থেকে 10-এর মধ্যে 7 জন এসছে, যাতে আমাদের যদি হেল্প করতে পারি সেই নাম্বারটা যেন 7-এর জায়গায় 17-37 হয়। তো তার জন্য আমরা যা হেল্প করার আগামী যতদিন আমরা এখানে আছি আমরা করার চেষ্টা করবো। একটা বিষয়